অষ্টম পাঠ, বিয়েশাদী সংক্রান্ত কুসংস্কারমূলক বিদআত নিয়ে আলোচনা। ৩. বিয়েশাদী সংক্রান্ত কুসংস্কারমূলক বিদআত। বিয়ের পূর্বে পাত্রপাত্রী দেখা। বিয়ের পূর্বে বরের জন্য কনেকে দেখা উত্তম এবং ইসলামী শরীয়তে ইহার অনুমতি আছে। কিন্তু সেই অনুমতি কেবল বর, তার বোন বা মায়ের জন্যই রয়েছে। আজকাল আমাদের দেশে মেয়ে দেখার অনুষ্ঠানে ছেলের বাবা, মামা, চাচা, দাদা, ভগ্নীপতি, চাচাতো ভাই, মামাতো ভাই ও খালাতো ভাই, এক কথায় মাহরাম ও গায়রে মাহরামের কোনো ভেদাভেদ না করে অবাধে সব মেয়ে দেখার অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। ইসলামী শরীয়তে ইহা সম্পূর্ণরূপে হারাম। গায়ে হলুদ অনুষ্ঠান। বিয়ের পূর্বে গোসল পর্বে বরকনে ও অন্যান্য আত্মীয় স্বজনের শরীরে হলুদ মাখামাখি, রং ছিটাছিটি ও বেগানা নারী পুরুষের পরস্পর হাতাহাতি প্রথা আমাদের সমাজে অতীত থেকে চলে আসছে। ইসলামী বিধান মতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এতে বিজাতীয়দের অনুকরণের পাশাপাশি পর্দার বিধান লঙ্ঘিত হয়। প্রচলিত গায়ে হলুদ পর্ব শরীয়ত সম্মত নয়। বিয়েতে গানবাদ্য আয়োজন করা। আজকের সমাজে গানবাদ্য ও নাচগানের আসর বিয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। অথচ ইসলামী শরীয়তে নাচগান সম্পূর্ণরূপে হারাম। এতে জেনাব্যভিচারের প্রসার ঘটে। যারা গায়িকাদের দেখে, তারা চোখের জেনা করে। যারা তাদের কণ্ঠস্বর শোনে, তারা কানের জেনা করে। যারা তাদের সাথে রঙ্গালাপ করে, তারা জিহ্বার জেনা করে। বিয়ে অনুষ্ঠানের প্রবেশদ্বারে গেট করা। বিয়ে অনুষ্ঠানের প্রবেশদ্বারে বিশালাকারের গেট দিয়ে সাজানো হয়। বরপক্ষ আসলে তাদের কাছ থেকে অনিচ্ছা সত্ত্বেও জবরদস্তিমূলক টাকা পয়সা আদায় করা হয়, যা জুলুমের অন্তর্ভুক্ত। বরপক্ষ যদি এই গেটের ব্যাপারে সন্তুষ্টও থাকে, তথাপি তা অপচয় বলে শরীয়ত তা পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন ও তাবেতাবেঈনের বরকতময় যুগে এগুলোর কোনো নজির পাওয়া যায় না। উকিল বাপ ও তার সাথে দেখা সাক্ষাৎ করা। বিয়ের অনুষ্ঠানে কনের বাবা উপস্থিত থাকা সত্ত্বেও আরেকজনকে উকিল বাপ নিয়োগ করা সামাজিক কুসংস্কার। উকিল বাপ যদি নিজের মাহরাম কেউ না হয়, তাহলে তার সাথে দেখা সাক্ষাৎ করা হারাম। অনুরূপভাবে মাহরাম ও গায়রে মাহরাম সবাই মিলে দল বেঁধে মেয়ের কাছে ইজন বা সম্মতি নেয়ার জন্য যাওয়া এক ধরনের কুসংস্কার। গায়রে মাহরাম লোকদের মেয়ের কাছে যাওয়া হারাম। মেয়ের কাছ হতে ইজন আনার সময় ছেলের সামনে পানসুপারি রাখাও এক ধরনের কুসংস্কার, যা আল কুরআন ও আল হাদিসে হারাম। কনের বাড়িতে অনুষ্ঠান করা। আমাদের দেশে নিয়ম হল যে বরের সাথে অনেক লোক থাকবে, তাদের উন্নত ধরনের খাবারের ব্যবস্থা করতে হবে। মেয়ে পক্ষের সামর্থ্য থাকুক আর নাই থাকুক, সমস্ত খরচ মেয়ের বাবাকে বহন করতে হয়। হাদিস শরীফে বিয়ের ক্ষেত্রে ছেলে পক্ষ হতে যে দাওয়াত ও খাবারের ব্যবস্থা করা হয়, তাই অলিমা নামে পরিচিত। নিজের সামর্থ্য অনুযায়ী অলিমা করা সুন্নাত এবং অলিমার দাওয়াত গ্রহণ করাও সুন্নাত। অবশ্য কোনো ধরনের চাপ প্রয়োগ না করে, লোকলজ্জার ভয় না করে এবং সামর্থ্য অনুযায়ী খুশি মনে বরপক্ষ অন্যদের খাওয়াতে পারে। কিন্তু ইহা তার জন্য প্রথাগতভাবে বাধ্যবাধকতা কিছু নয়। যৌতুক প্রথা। বিয়ের সময় বরের পক্ষ হতে কনের পক্ষের কাছে কোনো কিছু চাওয়া বা দাবি করার নাম যৌতুক প্রথা। চাই তা সরাসরি বা পরোক্ষভাবে হোক। মূলত বিয়ের দিনক্ষণ নির্ধারণের বৈঠকে উভয় পক্ষ যৌতুক ও লেনদেনের ব্যাপারে আলোচনা করে থাকে। ইসলামী দৃষ্টিতে যৌতুক প্রথাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে ব্যক্তি নিজের সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে অন্যের সম্পদ তলব করে সে যেন জাহান্নামের কয়লা তলব করে। সহিহ আল মুসলিম 1041। অবশ্য কোনো রকম চাপ, কারও প্ররোচনা, সামাজিক প্রথা বা লোকলজ্জার ভয় ছাড়াই কোনো মেয়ের বাবা যদি সামর্থ্য অনুযায়ী খোলা মনে জামাইকে কোনো উপহার সামগ্রী দিতে চায়, তাহলে তা জামাইয়ের জন্য কবুল করার সুযোগ আছে।